ম্যাম আমি কি লিভ নেব? হু ইজ ও আচ্ছা ফারজানা মিশু নাহিদা ম্যাম। নাহিদা ম্যাম ডাক্তার কাছে যাবেন ঠিক আছে নাহিদা ম্যাম যেতে পারেন থ্যাংক ইউ আপনি এত কষ্ট করে যে ক্লাসে আসছেন আর সাবধানে থাকবেন আচ্ছা ম্যাম ঠিক আছে আচ্ছা ম্যাম আচ্ছা প্রেজেন্টে দিয়ে আসলাম আপু আমাকে ডাবল প্রেজেন্ট দিবে দেবো না একদম প্রেজেন্টের উপরে প্রেজেন্ট তার উপরে প্রেজেন্ট আজকে আপনি ডাবল ডাবল ক্লাস করছেন আমাদের সাথে প্রেজেন্ট হ্যাঁ আমি তো একটা ক্লাস করতে পারি না ওই ক্লাসটা প্রেজেন্ট করতে কি করতে হবে ওই প্রেজেন্টের জন্য আমাদেরকে সবাইকে যদি আমার যে বিজনেস কতবার করছি আমি এখন এইভাবে ঝুলে রাখছি মানে কালকে আমার এরকম হয়েছে আমাকে একজন একটা লোগো দিছে মানে হচ্ছে আমি অফলাইনে লোকালি তো ওনাকে হচ্ছে অনেকগুলো তৈরি করে দিছি যেটা মোটামুটি ভালো হয়নি তেমন একটা সেটাই উনি চুজ করছে আর সেটা করতে যাও এরকম বিলিস অবস্থা হয়ে গেছিল পেজের মধ্যে একবার বলতে সেটা চেঞ্জ করেন একবার বলতে সেটা চেঞ্জ করেন কালার দেন দেখবেন ক্লায়েন্ট এখানে হলুদ চেঞ্জ করে ব্লু দেন এই ক্লায়েন্টের সাথে সব আপনি যখন ফার্স্ট থেকে কোনো ডিজাইন করে আসছেন কোনো প্রবলেম নেই আপনি ইজিলি কাজটা করতে পারবেন বাট যখনই এডিট দিবে কোনো এডিট পার্টটা খুবই খারাপ এডিট করতে গেলেই তখন মেজাজটা খারাপ লাগে এক্স্যাক্টলি এটা খুব বেশি একটু প্যারাদার কাজ আর সবচেয়ে বড় কথা লোকাল মানুষের যারা লোগো বানায় ওদের চয়েস খুব বাজে একদম ঠিক বলছেন মানে চয়েস বাজে মানে কালার কম্বিনেশনটাও খুব বাজে হয় আপনার ঠিক একদম আমি খুব লাইভে দেখতে পাচ্ছি লোকাল একটা কাজ করতেছি ওটা কাজ জমা দেওয়া হয়ে গেছে আমি ওনাকে 5টা দিছি উনি সবচেয়ে যেটা পচা উনি সেটা সিলেক্ট এই আমি আপনাদের এরকমটাই হয় সবসময় এরকমটাই হয়েছে আমার সাথে যে 5টা ডিজাইন করবেন 5টার মধ্যে সবচেয়ে পচা যেটা সেখান থেকে মানে ক্যাটাগরি করবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আর ফিফথকে পাঠাবেন এরপরে সে এডিট তো মাস্ট বি দিবে এরপরে সেকেন্ডটা পাঠাবেন হইছে কি ম্যাম আমি দেখা যাচ্ছে একটা লোগো করতেছি যে হালকা একটু গ্রিনিশ হালকা একটু মিষ্টি মিষ্টি কালারের কম্বিনেশন দিয়ে করতেছি উনি দুপুরে বলে কি এখানে হলুদ দেন এখানে লাল দেন এখানে ব্লু দেন মানে আমি হাম হয়ে গেছি যে কি বলে এখানে কি যাই হলুদ আমার বলতে এখানে এমন একটা কালার দেবো যেন খুব হাইলাইট হবে আমি বলছি হ্যাঁ হাইলাইট তো হবেই সাথে মানুষ খেতে বলবে বাংলাদেশি কালার আসলে এই কালারগুলোই হয় বাংলাদেশে সিরিয়াসলি এত টাইপের কালার চয়েস করে আসলে আমার নিজেরই আসলে কি কিছু বলার নেই তারপরে একটা জিনিস এটা কি কাস্টমার অলওয়েজ রাইট উনি যেভাবে সেটাই ওই যে ওনার কাজ আমি করবো উনি যেটা বলবো আমাকে সেটাই করতে হবে নো ওয়ে সেটাই ম্যাম দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা ম্যাম ফাইনালি এরকম করতে পারছি কমপ্লিট জি ম্যাম এখানে কালারটা একটু মনে চেঞ্জ করতে বেটার হবে এখানে ডিজাইনটা একটু আপনি বাম পাশের ফন্ট এটাকে ধরেন অ্যাড্রেস যে দিয়েছেন এটাকে ধরেন সিলেকশন টুল দিয়ে জুম করেন কারণ এই যে দেখেন আপনি যে বাউন্ডারিগুলো দিয়েছেন বাউন্ডারির সাথে ম্যাচ করে দিয়েছেন আরেকটু ছোট করেন ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে ফন্টও আলাদা এগুলো সব গ্রুপে আনেন কন্ট্রোল জি গ্রুপ করেন আগে ফন্টটা চেঞ্জ করে ফন্টের কারণেও কিন্তু আপনার কি হবে এই যে দেখেন এখানে এরিয়াল দেওয়াতে 8 পিটি হয়ে গেল আরেকটু বাড়ান ডান পাশেরটাকে আরেকটু বড় করেন বাম পাশেরগুলোকে ডান পাশেরগুলোকে আরেকটু বড় করেন 10 পিটি দেন
এখন ঠিক আছে? আরেকটু বড় করেন 10 ppm না না 10 বেশি হয়ে যায় 9 এ রাখেন 9 9 কি হয় না অ্যালাইনমেন্ট হয় না অ্যালাইনমেন্ট করেন সবাইকে ডান পাশে অ্যালাইনমেন্ট করেন ঠিক আছে এটার অপাসিটি আরেকটু কমাই দিব। হ্যাঁ হালকা একটু কমালে তো হোয়াইট কালারটা এটা হচ্ছে 100। না না 100 দেন আপনি 70% করেন 70 আচ্ছা নিচের টেক্সটটাকে হ্যাঁ এটাকে সিলেক্ট করেন তো সিলেক্ট করে হ্যাঁ এটাকে সিলেক্ট করেন সিলেক্ট করে 9 আছে তো 8.5 করে দেন ওকে বামে নিয়ে আসেন আরেকটু বামে আনেন অ্যালাইনমেন্ট হয়নি অ্যালাইনমেন্ট ঠিক করেন আমি এটা ডান পাশে অ্যালাইনমেন্ট করেছি। কই আমি তো দেখতেছি স্পেস আছে কোথায় অ্যালাইনমেন্ট হচ্ছে না তো কোথায় রাইট অ্যালাইনমেন্ট করেন এবার ঠিক আছে গ্রুপ করে ফেলেন গ্রুপ একটু আচ্ছা এটা রাখেন এখন আপনি বাম পাশের লেখার এখানটায় আসেন ওকে লেখাটাকে সিলেক্ট করে বামে নিয়ে আসেন এগুলো সবগুলোকে সিলেক্ট করেন আর এই ফন্টটা কি নিচের ফন্টগুলো কি আরেকটু বড় করা যায় কত আছে 8 এ আছে 8.5 দেন ওকে আর একটু বামে নিয়ে আসেন কিবোর্ডের স্ক্রল করে হ্যাঁ গুড আরো দুইটা স্টেপ আনেন 2-3 স্টেপ আনেন ওকে আরেকটু আনেন ঠিক আছে ঠিক আছে এখন হচ্ছে ওই আইকনগুলোর সাথে গ্রুপ করে ফেলেন আইকনগুলো মিডল অ্যালাইনমেন্ট করে গ্রুপ করেন এই আইকনটা আরেকটু উপরে উঠবে ইমেইলেরটা এক স্টেপ উপরে উঠবে হ্যাঁ ওয়েবেরটাও এক স্টেপ উপরে উঠবে এভাবে না কিবোর্ডের আপ অ্যারো সিলেক্ট ঠিক আছে ইমেল ঠিক আছে ওয়েবেরটা সিলেক্ট করেন ওয়েবেরটা ঠিক করে আপনি কি এগুলা ইকো ফন্ট নিয়ে আসছেন জি ম্যাম ইকো ফন্ট ও আচ্ছা তাহলে আপনি আলাদা করেছেন কেন এটা আলাদা কেন আপনি তো ফন্টের ভিতরেই রাখতে পারতেন আরো সুন্দর হতো একদম সব এক সমান থাকতো মিডল অ্যালাইনমেন্ট থাকতো এই যে আলাদা করেছেন আচ্ছা এখন তো করা যাবে না এখন আর দরকার নেই আপনি ইমেল আর এটা গ্রুপ করেন কন্ট্রোল জি আমি আইকনগুলোকে বলি নাই বলেছি ইমেইলের আইকন আর ইমেইলের যে অ্যাড্রেস এই দুইটাকে আর আপনি আইকনও দিয়েছেন আবার ইমেলও লিখেছেন কেন কন্ট্রোল শিফট জি ওকে নিচের হ্যাঁ এটাকেও করে ফেলেন গুড উপরে টি হ্যাঁ টেলিফোন আর এই টেলিফোনের আইকনটা একটু নিচে নামবে মনে হয় এক স্টেপ নিচে নামান আরেক স্টেপ নিচে নামান তো ঠিক আছে টেলিফোনকে সিলেক্ট করেন কন্ট্রোল জি গ্রুপ করেন উপরে পিও বক্স নাম্বার লোকেশন গ্রুপ ওকে পারফেক্ট এখন চারজনকে সিলেক্ট করেন চারজনকে সিলেক্ট করার আগে জুম আউট করবেন না জুম আর একটু জুম ইন করেন ঠিক আছে
ইমেলটাকে এক স্টেপ নিচে নামান। ইমেল সিলেক্ট করেন কিবোর্ডের ডাউন অ্যারো, আরেকবার ঠিক আছে। টেলিফোনকে সিলেক্ট করেন, ডাউন অ্যারো দেন, বাস না উপরে ওঠান একটা। ওকে ঠিক আছে। ফোন বক্স এক স্টেপ নামান, আরেকটা, বাস। এখন চারজনকে সিলেক্ট করে গ্রুপ করে দেন, লেফট অ্যালাইনমেন্ট করেন। গ্রুপ করার আগে লেফট অ্যালাইনমেন্ট, লেফট, হ্যাঁ ঠিক আছে। গ্রুপ ওকে, ইকেসি এর সাথে অ্যালাইনমেন্ট করে দেন, লেফট অ্যালাইনমেন্ট। হ্যাঁ এটার সাথে নিচেরটা লেফট অ্যালাইনমেন্ট। ওকে, গ্রুপ করে দেন। বাম পাশে নিয়ে আসেন আরেকটা। এটা আমি সব ইংলিশের সাথে মেজারমেন্ট করে রেখেছি। আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে এই যে এবার মিডলে আসেন, ফোন সরি ফেসবুক, লিঙ্কডইন, হ্যাঁ এগুলোকে আরেকটু কাছাকাছি নিয়ে আসেন, অ্যালাইনমেন্টটা একটু কাছাকাছি নিয়ে আসেন। লিঙ্ক সবাইকে কাছে আনে না, নিয়ে আসেন, আরো কাছে আনেন, বামে নিয়ে যান, আরো মাউস ধরে টেনে নিয়ে যান। হ্যাঁ ইউটিউবকে টেনে নিয়ে আসেন, জাস্ট টানেন, কম বেশি হোক আমরা পরে ঠিক করব। ইনস্টাগ্রামকে নিয়ে আসেন। ওকে, এখন 5 জনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট 5 নাম্বারটা, হ্যাঁ 5 নাম্বার 5 নাম্বার। 5 নাম্বার কোন এখানে একটু 2 3 4 5 কন্ট্রোল জেড, কাকে ধরেছেন কাকে ধরেন। এগুলো লক করলে পরে অ্যালাইনমেন্ট করবেন কিভাবে? আগে 5 জনকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট করে দেন, ডিস্ট্রিবিউট করে দেন, হরিজন্টাল ডিস্ট্রিবিউট। তারপর একটা ওকে, গ্রুপ করেন, ঠিক আছে। এখন এই যে বাম পাশের ইকেসি ইন্টারন্যাশনাল ফেজ, একে মিডলের ফেসবুকের আইকনগুলোকে, ডান পাশের লিংকগুলোকে, 3 জনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট। এটা না, এটা ধরতে বলি না, হ্যাঁ এটা সিলেক্ট করেন। হ্যাঁ এই যে বাম পাশের টেক্সটটাকে সিলেক্ট করেন, আবার ডান পাশের টেক্সটটাকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করেন তো 5 নাম্বারটা, 1 2 3 4 5। একটু উপরে ওঠান, ওই যে তাহলে আমার মিডল অ্যালাইনমেন্ট করে লাভটা কি হলো? সিলেক্ট করেন, আবার ব্যাকে যাওয়ার দরকার নেই, সিলেক্ট করেন। হ্যাঁ এবার সবাইকে দেখতে ভালো লাগছে না? এইটা একটু এদিকে সব দিলে এটা হ্যাঁ ওটা তো সরায় দিবেন, লেখাটাকে বাস আর নিয়েন না। ফেসবুকের এটাকে নিয়ে আসেন, আইকনগুলোকে মিডলে নিয়ে আসেন। এটার সাথে যদি ব্যাকওয়ার্ডটা দিই তাহলে হবে না।
বেশি চলে গেছে। এখন ঠিক আছে? এই যে বাম পাশের যে লাইনটা আছে, লাইনটা আরেকটু ডানে আসবে। ডানে মিডলে করেন, আরো আনেন আনেন, বাস। ওকে, বাম পাশেরটাকেও আরেকটু বামে আনেন। ঠিক আছে, আরো না না না, ঠিক আছে। দেখেন এটা ভালো লাগে কিনা না। আর আরেকটা করবেন, তিনটাকে সিলেক্ট করে একদম নিচে অ্যালাইনমেন্ট করে দিবেন, মানে বটম অ্যালাইনমেন্ট। বটম অ্যালাইনমেন্ট এই যে 6 নাম্বারটা, হ্যাঁ আপনি যে ফার্স্টে করলেন ওইটাই। এবং আরেকটু উপরে উঠাইয়া দিবেন, ঠিক আছে? বেশি নিচে নেমে গেছে তো, আরেকটু উপরে উঠিয়ে দিবেন। ফোনটা আরেকটু উপরে উঠাই দিব। তিনটাকেই ধরেন, আরেকটু উপরে উঠান, স্টেপ করে আরেকটু, বাস। এটার কথা বলেছি, লাইনগুলো নিয়ে সমস্যা হয়। ঠিক আছে, লাইনগুলো না দিলে মাঝখানে এটা আসলে বোঝা যাচ্ছে না ওইরকম ভাবে যেটা আলাদা করে দিয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। দেখেন আপনার ক্লায়েন্ট কি বলে। আমি তো 1 ঘন্টা সময় নিয়ে 3 ঘন্টা পার করতে পারি। এটা ই করেন, জেপিজি করেন, আর আমরা এই ফাঁকে একটু প্রেজেন্টটা দিয়ে আসি, চলেন। ম্যাম, হুম, সকালে কি ওই যে জুনায়েদ স্যার ওনারা কি ক্লাসে এসেছিলেন? কে আপনি? কে এম নাজমুল। হ্যাঁ, কথা ওই যে ওইভাবেই বলেন। হ্যাঁ, যে আর এটা এই জলছাপ করেন, উপরে একটা কিছু অ্যারো চিহ্ন চিহ্ন দিয়ে দেন। আগে লেখেন যে তোমার কাজটা আমার কমপ্লিট। দেখেন সে কি বলে। ম্যাম এই স্টেপটা কি একটু নামাই দিব? হ্যাঁ, এটা একটু নিচে নামিয়ে দেন, কারণ যেটা বোঝা যাচ্ছে না। আর সেলিম আরেকটা কাজ করেন, এই যে সিলিন্ডারের যে ইমেজটা দিয়েছেন না, তার নিচের যে শেপটা আছে, এই যে ব্ল্যাক কালারের মধ্যে করোনার যে চিহ্ন, হ্যাঁ এইটা না, উপরেরটার কথা বলছি। একই কথা, এইটা বা উপরেরটা একটা চিহ্ন দিয়ে রাখছেন তো, কেমন যেন অড লাগছে। এখানে ছোট ছোট আরো 2-3টা চিহ্ন দেন। আর উপরে দেখেন, উপরে ইকেসি লোগোটা যে বসিয়েছেন, এটাকে ছোট করে দেন সাইজে, সব এক সাইজে রাখেন না। হ্যাঁ, এই জায়গাটা টোটালটা খালি, হোয়াইট কালারটা টোটালটা খালি লাগছে না? আমি ইকেসি কে ছোট করতে বলি নাই, লোগোটাকে ছোট করতে বলি নাই। আমি বলেছি এই যে করোনার আইকনটা দিলেন ব্ল্যাক কালারের মধ্যে, এইটাকে বলেছি যে সব এক সমান রাখেন না, কিছু কিছু ছোট বড়, হ্যাঁ একটা ছোট সাইজ একটা বড় সাইজ এরকম করে একটু কম্বিনেশন করে দিবেন। আর আরেকটা কথা বলেছি, এই যে লোগোটা যেই জায়গাটায় আছে তার উপরের পার্টটা পুরাটা খালি, হোয়াইট কালার। হ্যাঁ, এই জায়গাটা পুরোটা খালি। আপনি এই যে ব্ল্যাক কালারের উপরে যে করোনার আইকন দেখা যাচ্ছে, এই যে যে ব্লকটা, এই ব্লকটাকে উপরে নিয়ে আবার সেট করে বসায় দিয়ে, এটা বুঝাতে চাইছি। অলটা এই পাশে দিবেন, দেখি দেন তো। হ্যাঁ, অলটা ধরে নিয়ে যান, ট্রান্সফর্ম করেন। ওকে,
নিচের দিকে লম্বা করে বড় করেন। এই দিক থেকে না, মিডল ধরে টানেন, মিডল ধরে। সেলিম সিলেক্ট করেন, হ্যাঁ মিডল ধরে টানেন, টানেন আরেকটু টানেন, বাস বাস বাস। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই যে মাথাটাকে ডানের নিচে নামান, সমান করেন, আরেকটু নিচে নামবে, বাস। এটাকে বামে না দিয়ে ডানে দেওয়া যেত না? শিফট ধরেন, সাইজের উপরে চলে গেছে, পেজের বাইরে চলে গেছে। পেজের বাইরে চলে গেছে, আর একটু নিচে নামবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা কি ব্লকটাকে এখানে না দিয়ে, হ্যাঁ উপরে আরেকটা ব্লক আপনি পেন টুল দিয়ে কেটে নিয়ে আসেন, একেই নিতে হবে এমন কোনো কথা আছে? আচ্ছা করেন, এটাও করতে পারেন। এখান থেকে ধরবো, হ্যাঁ বাঁকা করে দিব নাকি সোজা করে? সেলিম, একে লোগোর নিচে যেটা, নিচে লোগোর নিচে যেটা আছে ওটাকে ডিলিট করেন। আহসান আপনি যেতে পারেন, আমি আপনাকে প্রেজেন্ট দিয়ে দেব। এটা সরাই দেব, লোগোর নিচে যেটা ওকে আছে ম্যাম, তাহলে আমি সেটাকে সরান। এটা লোগোর নিচে, কই লোগো কোথায়? কোম্পানির লোগো করো না? হ্যাঁ ডিলিট, ডিলিট। পেন টুল দিয়ে আপনি বাম পাশে নেন, লেফট সাইডে নিতে বলেছে, এটা কি আপনার লেফট সাইড? ডান পাশে, ডান পাশে, হ্যাঁ ক্লিক, এখানে ক্লিক, শিফট ধরে নিচে ক্লিক করেন, নিচে নিচে, হ্যাঁ শিফট ধরে আরেকটু উপরে উঠান, একদম লাগাই দেন, একটু ফাঁকা করেন, আরেকটু উপরে, ওকে ঠিক আছে। ছোট করেন, ছোট করেন, হ্যাঁ ওকে রাখেন, আরেকটু বড় করেন, বাস বাস বাস, ঠিক আছে দেন, ক্লিক করেন, যে শেপটা আছে ওই কর্নারে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে আবার ওই যে করোনার এটা আরেকটু দিয়ে দিয়ে দিন, মানে ওই শেপটাকে আরেকটু লম্বা করে দেন পিছনের দিকে। নাজমুল আহসান আমি আপনার প্রেজেন্ট দিয়ে দেব, বললাম ইকেসি লোগোটা আছে, লোগোটাকে হচ্ছে আরেকটু উপরে উঠিয়ে দিবেন, হ্যাঁ উপরে উঠান, বামে সরান আরেকটু, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে ওই যে বুঝতে পেরেছি, আচ্ছা ওকে। আপনি ওই ব্ল্যাক কালারটাকে তাহলে একটু একদম নিচ বরাবর নিয়ে আসতে পারবেন, বুঝেন নাই? হ্যাঁ এটাকে তাহলে নিচ বরাবর নিয়ে আসতে পারবেন। আচ্ছা আমরা প্রেজেন্টে দিয়ে আসি তো একটু। সেলিম আপনি কাজ করেন, শেয়ার অফ করেন, আমাকে জাস্ট 10টা মিনিট সময় দেন। কারণ আমি একটু শেয়ার করবো।
পিসি কি হ্যাং করছে? হুম পিসি হ্যাং করছে। ম্যাম হুম ম্যাম নূর আলম ম্যাম প্রেজেন্ট একটু দিয়ে দিন আমি একটু লিফট নিলাম। আচ্ছা ওকে, সবাই শুধু লিভ নিচ্ছেন, পরে তো ম্যাম আমার সবার নাম মনে থাকবে না। ম্যাম আমি আবার আসতেছি মানে কয়েক মিনিট একটু পরে আসতেছি ম্যাম, ঠিক আছে, একটা কাজ করে গেছে তো ম্যাম আমি সেরে আসতেছি। আচ্ছা ওকে। এটা ঠিক হোক, আপনারা কেউ গল্প করেন, বলেন কার কি প্রোগ্রেস। আজকে আমাদের জুনায়েদ আহমেদ কলেজ স্যার আমি আর নিপু ভাই স্টিল হ্যাঁ আজকে আমি এখনো আছি, মানে আমার নিজের কাছে হচ্ছে যে মাথা এখনো ঠান্ডা হচ্ছে না, কাজ করার দরকার। এলোমেলো টাইপের ডিজাইন মাথায় দিছে। ভুল লেভেল করতে পারছেন না কেন, কি সমস্যা? আপু বললাম ডিজাইন করলে কাজ করতে পারছি না কেন, কি প্রবলেম? হ্যাঁ, দেখা যায় কি বেশি ডিজাইন করে না কোনোটাই হয় না। ক্লাস কি 6টা পর্যন্তই হবে না ছেড়ে দিবে নাকি? কেন রে ভাই, থাকলে সমস্যা কি? 6টা পর্যন্তই। আপনারা যদি চলে যেতে চান যেতে পারেন, বাট আমাকে তো 6টা পর্যন্ত থাকতে হবে। কেউ যদি নাও থাকে, আমার স্ক্রিনটা 6টা পর্যন্ত প্রেজেন্ট থাকবে, বা মানে স্ক্রিন না, মানে আমি 6টা পর্যন্ত এই লিংকে থাকবো, বুঝতে পেরেছেন? আচ্ছা বুঝলাম। কি জি ম্যাম। না এখন আমি তখন কি করব, সাপোজ কেউ নাই পেজে, আমি তখন কি করব? পেজে আছে, আমি ভিডিও অফ করে দিয়ে আস্তে করে এটাকে মিউট করে দিয়ে আমি আমার কাজ করব। ঘুমিয়ে যাবেন? না ঘুমাবো না, ঘুমালে তো যে আসবে, আসলে তো একটা সাউন্ড হয় না, যে টুইকের একটা সাউন্ড হয়, কেউ ইন্টার হলো। ঘুমাবো না, অন্য কোনো কাজ করব। যখনই দেখবো কি আসতে, আস্তে করে আনমিউট করে এই তো কথা বলা শুরু করবো। বাট এটা এখনো এত স্লো কাজ করছে কেন, কি সমস্যা? উইন্ডোজ আর পিং, কি সমস্যা নেটের? ও মা, আচ্ছা ভাই আছেন? আমার নেট দৌড়াচ্ছে। তাই ওই যে আমার একটা ছিল আপনার মাইক্রো ওয়াক্স কোনো কিছু কিসের? ওই যে ফায়ার পিক। ও আচ্ছা, ওনাকে টেক্সট করেছেন যে আপনার ডিজাইন কমপ্লিট? জি জি ম্যাম, সে কি বলেছে? অনলাইনে নেই। আচ্ছা, আপনি তাহলে এখন লেখেন যে এভাবে লিখেন যে তোমার ইউর প্রজেক্ট তো পেন্ডিং আছে, মানে টাইম তো শেষ, আপনি টাইমটা বাড়ান অথবা আমাকে উইন করান, তাহলে আমি পার্সোনালি আপনাকে কাজটা প্রোভাইড করে দেব। মানে আমি ওনাকে আপনার কাজটা বিভিন্ন শেষ করেছি, এখন দেখতে চাচ্ছি যে স্যার আপনার মানে কন্টেন্টটা ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গিয়েছে,
যেটা দিয়েছি। কন্টেস্টটা তো এক্সপায়ার হয়ে গিয়েছে, আমি তো এন্ট্রি দিতে পারছি না। সো আমি এখন কি করব? জাস্ট আমি এতটুকু দিয়েছি, আমি এখন কি করব? না না না, এখন কি করবো এটা লেখার দরকার নেই, বলবেন আচ্ছা ওটা কাটেন। সেন্ড করে দিয়েছেন? জি জি ম্যাম, করেননি? আচ্ছা শুধু এতটুকু সেন্ড করেছি যে আমি কাজটা শেষ করেছি। আচ্ছা গুড। এখন লেখেন যে আপনার কাজ এই প্রজেক্টের তো এক্সপায়ার হয়ে গিয়েছে, সো আমি এন্ট্রি দিতে পারছি না। তো এখন এটা ভালো হবে যে আপনি আমাকে উইন করে দেন, আমি পার্সোনালি আপনাকে কাজটা করে দেব। কারণ সে যদি টাইম বাড়িয়েও দেয়, ধরে নেন সে টাইম বাড়ালো, আপনি এন্ট্রি দিলেন, এন্ট্রি দেওয়ার পর আপনার ডিজাইনটা সে পেলো, পছন্দ হলো, সে এরকম আরেকজনকে হায়ার করবে বা ধরেন আরেকজনকে বললো যে তুমি আমার এই কাজটা করে দাও, মানে এরকম একটু বোকা টাইপের ধরেন কাউকে বেছে নিল বা অন্য কাউকে যদি সে নক করে, বুঝেন নাই? এখন আমরা বুঝতে পেরেছি বিধায় আমরা কিন্তু কাজটা দিচ্ছি না। তো সে হয়তো এমন কাউকে নক করলো যে উনি বুঝতে পারলো না, উনি সুন্দর ইনবক্সে চেক করার জন্য হাই কোয়ালিটির ইমেজ দিয়ে দিল। হাই কোয়ালিটির ইমেজ হলে তো খুব সুন্দরভাবে প্রিন্ট করা যায় ইলাস্ট্রেটরে। আর যদি সে টাইম বাড়ায়, আপনি এন্ট্রি দেন অথবা তাকে ইমেজ দেন, যেটাই করেন মকআপ করে দিবেন। ওকে, মকআপ করে তারপরে দিবেন। ফারজানা, মিশু, ফরহাদ কি ডিজাইন করছেন দেখি। ফরহাদ, কে কি ডিজাইন করছে একটু দেখি। জহিরুল, কি করছি? সবার কাছে যাই একজন একজন করে। সেলিব্রিটি মাইক্রো ওয়ার্কার্সের কাজ করতেছি। মাইক্রো ওয়ার্কার্সের কাজ আপনি কি ইনফরমেশন দিয়েছেন আমাকে? জি ম্যাম। ওকে। আর স্ক্রিনশটগুলো রাখছেন তো? জি ম্যাম। স্ক্রিনশটগুলো সেভ করার সময় প্রত্যেকটা ছবির ইমেজের নাম কি দিবেন? ম্যাম। বললাম ইমেজগুলো যখন সেভ করবেন স্ক্রিনশট নেওয়ার পর ইমেজগুলো সেভ করবেন তখন ইমেজের নাম কি হবে? ম্যাম আমি তো ওয়ার্কে ওয়ার্ক করছি এভাবে রাখছি। না হবে না, ওই কান্ট্রির নাম দিয়ে সেভ করবেন। সাপোজ আপনি অস্ট্রেলিয়ার একটা কাজ করলেন, অস্ট্রেলিয়া, ইউকে, এরকম 1 2 দিবেন সিরিয়ালে, আর হচ্ছে নামগুলো কান্ট্রির নামগুলো সেভ করবেন। ঠিক আছে? ওকে ওকে। রাসেল তো কাজ করছেন। যে রুনা, শারমিন রহমান রুনা, এক্সাম দেওয়া হয় নাই? গতকালকে না আপনার ভাইকে হেল্প করলাম, ও হেল্প করে নাই আপনাকে এক্সাম দিতে? ম্যাম ভাইয়া বলতে যে ম্যাম যদি ভুল হয় সেজন্য বলতে যে আপনার কাছে কি বলেছে? বলছে যে যদি ভুল হয় আপনার তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, সেজন্য বলতে যে আপনার কাছে। কে বলছে ভুল হলে অ্যাকাউন্ট ব্যান হবে? এই যে দেখেন জহিরুল ফেল করছে, রাসেল ফেল করছে, ওরা তো কাজ করছে। রাসেল অলরেডি 1-150 কাজ করে ফেলছে। ভুল হলে কখনোই কিছু হবে না, আপনি কাজ করতে পারবেন। আচ্ছা চলেন পরীক্ষাটা দিয়ে আসি। প্রেজেন্ট করেন। ম্যাম সবাই এখন এক্সাম দিব তাহলে? হ্যাঁ সবাই এখন পরীক্ষা দেব মাইক্রো ওয়ার্কার্স। নিপু অ্যাকাউন্ট করছেন না, আইপি ইজ নট ইউনিক। মোবাইলে অ্যাকাউন্ট করবেন এমবি কিনে। মোবাইলে না এমবি আছে? জি ম্যাম আছে তো। হ্যাঁ মোবাইলে অ্যাকাউন্ট করেন, করে পরে এখন কম্পিউটারে চালাবেন।
মাইক্রো ওয়ার্কার্স হ্যাঁ, microworkers.com। মোবাইল দিয়ে করে কানেক্ট করা যাবে? আপনি মোবাইলে অ্যাকাউন্ট করবেন, পিসিতে কানেক্ট করতে পারবেন না। লগইন করার সময় তো হচ্ছে হাইড করেন, হাইড, HID, হাইড। হ্যাঁ, বলেন নিপু। ম্যাম ওই যে কালকে না করতে গেলাম তখন ইউনিক আইডি না এর জন্য ইয়া করলো, আইপি না, এর কারণে অ্যাকাউন্ট হলো না। হ্যাঁ, শেয়ার হয়েছে। রুনা একটু 1 মিনিট। আমি বলেছি আপনার মোবাইলে কি এয়ারটেল, রবি কি সিম ইউজ করেন? ম্যাম এয়ারটেল। ওকে, এখন আপনি এয়ারটেল দিয়ে ডাটা কিনে মোবাইলে অ্যাকাউন্ট করবেন, ইনফরমেশন দিয়ে রেজিস্টার করবেন, রেজিস্টার। আর রেজিস্টার আচ্ছা ঠিক আছে রেজিস্টার করার ওকে পর ম্যাম। আপনি পিসি দিয়ে অ্যাক্টিভ করবেন। আশা করি প্রবলেম হবে না। ওই যে বাবু স্যার কিন্তু তাই করছে। ঠিক আছে ম্যাম। চলেন, এই কি জানো রুনা, যা যা বলবো ঠিক তাই করবেন, আগে পিছে কোনো এক্সাম দিয়েছি। জি ম্যাম। আগে পিছে কিছু করবেন না। বলবে একটা, ক্লিক করবেন আরেকটা, তখন কিন্তু রাগ লাগবে। নিচে আসেন, যে কোনো একটা কাজে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। ওকে, ওকে। You can accept this job if you are from any of those countries, international all countries accepted। আচ্ছা, সব কান্ট্রিতে হলে হবে, কিন্তু আপনাকে এই কাজটা করতে হলে অবশ্যই কি করতে হবে? পরীক্ষা দিতে হবে accept and start, ডান পাশে নিচে। ওকে, গুড। সবাই হেল্প করবেন আমাদেরকে, হ্যাঁ? ঠিক আছে ম্যাম। আচ্ছা, 10 মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে। নিচে স্ক্রল করে আসেন, এই জিনিসটা আপনাকে পড়তে হবে, পড়ে টরে তারপরে নিচে আসেন। পড়ার সময় নাই, বাদ দেন, স্ক্রল করে নিচে যান। নেক্সট, ফার্স্টে কি বলেছে? এ রিকোয়েস্টেড টাস্ক ইজ সাবজেক্ট টু বি রিপোর্টেড। একটা রিকোয়েস্টেড টাস্ক রিপোর্ট হবে when it requires for an app to be tested, when it requests workers to contact the employees directly, when it requested for email address to be submitted। ওই যে দ্বিতীয়টা দেন, when it requests workers to contact the employers directly। ওকে, 2 নম্বরে except for bank transfer and pioneer withdrawals, what is needed in order to activate withdrawals? One time SMS verification, one time email verification, pin made to home address upon first withdrawal, verified PayPal account। হ্যাঁ হ্যাঁ, মোবাইল ভেরিফিকেশন আছে, ইমেল ভেরিফিকেশন আছে। What is needed in order to activate withdrawals? Pin mailed to home address upon first withdrawal। দ্বিতীয়টা দেন, ওয়ান টাইম ইমেল ভেরিফিকেশন। আমি যদিও এটা শিওর না। or bank transfer and pioneer withdrawals, what is needed? আচ্ছা, 3 নম্বরটা দেখি। all of these are valid ways to earn money in micro workers except submitting any article, submitting a well written article, submitting an article copied from the internet, all these are valid ways, complying with the number of work requested for the client। 4 নম্বরটা দেন। এই নেক্সট দিয়ে দিলেন। আচ্ছা, which word means tuneful, compatible, marked by agreement, inclusive, harmonious, situated, lucid। tuneful, compatible includes tuneful, compatible, marked by agreement, inclusive, harmonious, saturated,
A few days ago, I dashed a very rare book while I was looking for a gift to give to a friend. Ago, I brought up a very rare book. I come across, I put off, I took off a very. এটা মানে 4 নাম্বারটা হবে। হারমোনিয়াস হবে মেবি। হারমোনিয়াস 2 নাম্বারটা দেন। 2 নম্বরে কি হবে? A few days ago I brought up a very rare book নাকি I took off a very rare book while I was looking. Took off দেন। হ্যাঁ 4 নম্বরটা। Pure gold is said to be the most valuable metal. Iron, on the other hand, requires considerable more effort to pound into a sheet. Pure gold is said to be the most valuable metal. Precious metal, malleable, faster than valuable. Next. My brother is a soldier. Her dash our country from enemies. He defends হবে. Defend. We arrived dash Budapest in the evening. এড হবে। That হবে। আর কোনো কোশ্চেন আছে? মানে প্রিভিয়াসে কি ওই যে ওখানে একটা দিলে না ভ্যালুয়েবল, ওইটা মেবি প্রিসিয়াস হবে। আচ্ছা নট শিওর, তবে মনে হচ্ছে প্রিভিয়াস হবে। প্রিভিয়াসে যান। এই যে ভ্যালুয়েবলের জায়গায় 3 নাম্বারটা দেন। 3 এর জায়গায় হ্যাঁ ঠিক আছে, এটা একবার আমিও বলেছিলাম। আচ্ছা নিচে নেক্সট। ওকে সাবমিট করেন। ফিনিশ। দেখি পাস করেছি কিনা। এই যে আপনার উপরে নামের পাশে মেম্বার আছে না, আপনার নামের পাশে এখানে ক্লিক করেন। ফেল করছি। ম্যাম ফেল। সবাই মিলে পরীক্ষা দিলাম। কততে পাস? হ্যাঁ বাইরে ভাই রুনা ফেল করলাম, এখন কি হবে? কি হইলো ম্যাম এটা? আল্লাহ ম্যাম গতদিন না ফাইবার এরকম একটা এক্সাম দিতে বলছিল, তো ওরকম দিছিলাম, তো ওখানে আমারও ফেল দেখাইছিল। আচ্ছা রুনা ভয় পাওয়ার কিছু নেই, আমরা কাজ করতে পারবো। আপনি জবসে চলে যান, দেখেন কাজ করতে পারবেন। জবে চলে যান। ম্যাম আবার এক্সাম সমস্যা নেই, তাহলে পাস করে যাবে। ম্যাম কাজ করার সময় তো দেখা যায় আবার করতে হবে, এই এক্সাম দিতে হবে। আমি তো ফেল করেছি। আমরা মনে হয় সময় বেশি নিয়ে নিয়েছি। যে ফার্স্ট এরটাতেই ক্লিক করেন। ফার্স্ট এরটা হ্যাঁ ক্লিক করেন। আবার পরীক্ষা দিতে হবে। আচ্ছা ওয়েট আবার দেই, সমস্যা না নেই। না আবার রুনা আচ্ছা দেন, আবার দেন। আল্লাহর নাম নিয়ে এখন আবার চেঞ্জ হয়ে যাবে সব। আচ্ছা কোথায় ফেল করছিলাম? এভরিডে আই গো জগিং ফর 20 মিনিটস। if object in that I jog for 20 minutes daily. I allot 20 minutes daily for my physical routine. I go jogging daily. I allot 20 minutes daily for my physical routine. I go jogging. দ্বিতীয়টা দেন। Next. Mom is cooking dinner. Is mom fixing dinner? Does mom prepare food for dinner tonight? Mom is cooking tonight. Does mom কি করলেন? সেকেন্ডটা হবে মনে হয় না, এটা সময় শেষ হয়ে গেছে। দেখি আবার ক্লিক করেন তো। 1.5 মিনিট অনেক বেশি লেট করে ফেলছি আমরা। ম্যাম এটাতে 1 মিনিট সময় দেয়। আচ্ছা accept and start.
less than 1.1 minute. To remember your telephone number is easy. One can develop it easy to recall other. 2 নাম্বারটা দেন। 2 নাম্বারটা হ্যাঁ নেক্সট দ্রুত যেতে হবে। The boy helped the blind man to across the road. Did the boy help the blind man across the road? Did the boy assist ফার্স্ট হ্যাঁ নেক্সট I began teaching in this college in Atto. I am still teaching here. I started teaching in this college since Atto. দ্বিতীয়টা দেন ফিনিশ আচ্ছা দেখি মেম্বারে চলে যান না দুইবার দিছি ফেল করছি কি হচ্ছে এগুলো ফেলই করছি বারবার আমাদের ইংরেজি ভুল হচ্ছে কি জানো রুনা আপাতত রাখেন মাথা ঠান্ডা হোক নয়তো ফেলই করতে থাকবো এটা কি একাধিকবার দেওয়া যায় পরীক্ষা? হ্যাঁ একাধিকবার দেওয়া যায় কোথা থেকে? এবার তো তাহলে পাস করে ফেলবো আমি। এবার গেলে পাস করে দেবো এই টাস্কে গেলেই হচ্ছে কি করা যাচ্ছে আমি তো পাইতেছি না অপশন এটা আরেকবার এক্সাম দেওয়ার। কি বলেন এই যে আপনার পরীক্ষা তো দরকার নাই, আপনি পরীক্ষা ছাড়াই তো কাজ হচ্ছে। কোথায় একটু দেখাই দেন না। আরে রুনার তো কাজে ঢুকলেই দেখাচ্ছে রুনা এক কাজ করেন আপাতত বন্ধ রাখেন 2 দিন ওকে একটু মাথা ঠান্ডা করতে দেখেন মাথা ঠান্ডা করে হ্যাঁ পরে আমরা এটা চেষ্টা করব ফেল করলাম কিন্তু সবাই এতগুলা মানুষ থাকতে ফেল করলাম কেন লাস্টের যে কোশ্চেনটা ছিল সেটা এক নাম্বারটা হইতো আমি বলতে বলতে মাইক্রোফোন অন করতে করতে উনি নেক্সট দিয়ে দিয়েছেন এটা এক নাম্বারটা দিতে হইতো সিন্স ম্যাম সবগুলাই কারেক্ট দিতে হবে না হ্যাঁ সবগুলাই কারেক্ট দিতে হবে না না সবগুলা কারেক্ট করতে হবে না আমরা যে এতদিন ধরে পাস করে আসলাম সবগুলা কি কারেক্ট হইছে পুরো একটা নির্দিষ্টই দেখে যে এটার মধ্যে পাস হলো এখন সব গ্রামাটিক্যাল আসতেছে আমার সময় ঠিক এরকমই আসছে কোশ্চেনটা পড়তে পড়তেই টাইম শেষ হয়ে যায় কিন্তু সেদিন যাদের পরীক্ষাটা দিলেন আর কি সবাইকে দিয়ে দিলেন এটা থেকে ইজি কোশ্চেন ছিল সব বুঝছো কি বলে মাইকে ওই যে কি বলে সাহায্য আর কি মাইকের জন্য আপনার কোনো কথা বোঝা যাচ্ছে না আমরা তো ওনাদের মধ্যেই আছে ম্যাম আপনার মাইক্রোফোনটা অফ করতেন এটা ডাটা এন্ট্রি কাজ ছিল শুনতে পাচ্ছেন জি জি ভাই শোনা তো এটা হচ্ছে কি প্রথমে আর কি বলে যে মানে প্রথমে কোন সালটা দেখতে পারতেছি প্রথমের ঘরটাতে সালটা ফিল আপ করতে হয় 2020 সাল ফিল আপ করলাম কিছু না তারপরের ঘরগুলো হচ্ছে তারিখটা শুধু বসে দেবে 18 তারিখ 8 মাস ওটা তার সাল দেখার দরকার নেই ডেডিকেট করে প্রথমবার একবার দিয়ে দিলে হয়ে যায় এরকম পাঁচটা ছিল কাজটা হ্যাঁ মানে মানে ফর্মটা যে আপনি যেটাতে ফিল আপ করতেছেন সব এখানে ছিল আমি আচ্ছা আচ্ছা বাকি আছে এখন ফিল আপ করে বাকিটা ফিল আপ করে দেখাই দিয়েছি 3টা ফিল আপ করছি টোটাল 5টা থাকে এগুলো ফিল আপ করে নিই যখন করব 6 4.8 আর দিয়ে দিলাম আসলে তো ঝামেলা
তারিখটাকে উঠে দিতে হবে। এই সত্যি সত্যি আমার বাসার গেটের সামনে দাঁড়ায় আছে। গরম পানি ফেঁকে মারেন। সাবমিট করে দেবো সব কিছু। এখন যেই মানে ডাটা এন্ট্রির যে একটা টিপস, সেটা হচ্ছে কি, আমি যখনই প্রথমে এই পেজটাতে ডাটা এন্ট্রি পাইছি, তখন এইখান থেকে আমি ডিরেক্ট ক্লিক করব না। ডিরেক্ট ক্লিক করলে হবে কি, এটা পরবর্তীতে আর পাবো না, এটাকে এটা চলে যাবে। তার জন্য যেটা করবো, আমি রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, এখান থেকে দেখবো। সার্চটা পাই নাই, সার্চটা এখনো দেয় নাই। আবার এভাবে দেখতেই থাকবো, মানে এখনো দেয় নাই। এভাবে করলে হয় কি, ওনারা যখন দিবে সেটা সাথে সাথে পাওয়া যায়। এরর লেখা আসছে। এখান থেকে বারবার লোডিং করলেও সেক্ষেত্রে ইয়ে হবে না, আইডির কোনো প্রবলেম হবে না। কিন্তু ওইভাবে যদি বারবার ক্লিক করে ঢোকা হয়, তাহলে ওনারা পেজে দ্রুত ঢুকলে সেক্ষেত্রে ওনার আইডিটাকে কিছু সময়ের জন্য ব্যান করে দেয়। এরর দেখাইতেছে, মানে কাজটা এখন ওনারা ছাড়ে নাই, কাজটা ছাড়া মাত্রই বারবার ট্রাই করতে হবে। ট্রাই করতে করতে না দিচ্ছে না, তাহলে অনেকক্ষণ পরে দিবে। যখন কাজের প্রেশার থাকে তখন ফোনের মধ্যে দিয়ে দেয়। এটা কি ডাটা এন্ট্রি কাজ? ডাটা এন্ট্রি কাজ। এই যে লোডিং হচ্ছে, একটা হওয়ার চান্সেস এই যে দেখছেন, এখন পেয়ে গেলাম সাথে সাথে অ্যাকসেপ্ট। এই যে কাজটা হয়ে গেছে। অনেক ছোট ছোট কাজও থাকে, কিন্তু এটা একটু বড় কাজ। এটার কাজটা কি হয়? শুধু এই যে ডেটগুলো ফিল আপ করতে হবে? ডেটটা দিতে হবে, আর কিছু না। আচ্ছা আচ্ছা। এখন কোন একটা তারিখ যদি বোঝা না যায়, সেক্ষেত্রে এন এ সেটা দিতে হবে। কারণ ওনাদের হাতে লেখা অনেক সময় বোঝা যায় না। এন এ মানে ডট দিয়ে? না না, কোনো ডট হবে না। অবলিক দিয়ে, এন অবলিক অবলিক দিয়ে পাশে। শুধু জাস্ট এটা। আচ্ছা। সাথে সাথে পেমেন্ট করে ব্যাক লিমিটের মধ্যে পেমেন্ট করে দেয়। এগুলো কি বাইরের? এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। আর আমি যদি কোনো একটা ভুল করে ফেলি, সেক্ষেত্রে ওরাই এমনি দেখাই দিবে যে রেড হয়ে থাকবে। সেক্ষেত্রে এখানে ভুল হওয়ার চান্স নাই। এর থেকে অনেক ছোট ছোট কাজ, এগুলো তো মোটামুটি টাইম লাগতেছে, কিন্তু ওগুলো আরো কম টাইম লাগে। এখান থেকে কেটে দেবো। এটা কিন্তু আমার রয়ে গেছে, আমি যদি এখানে ক্লিক করে ঢুকতাম, এখন আর এটা থাকতো না। আবার ইউটিউব দিয়ে ট্রাই করতে হবে, সে কাজ নাই।
এটা একবার পাওয়া মাত্র এই পেজটা যেন না যায় সেভাবে রাখতে হবে। যেমন আমি এটাও যদি ওপেন করি, এটা আমি নিউ ট্যাব ওপেন করবো, টাক্সাই ফিনিশড, কাজটা কি সাবমিট হয়ে গেছে আপনার? সাবমিট হয়ে গেছে। এই যে 4 মিনিট আগে যেটা করতে সেটা পেমেন্ট আমাকে দিয়ে দিছে অলরেডি। 21 সেকেন্ড আগে যেটা দিছে এখন পেমেন্ট নেই, হয়তো 1 মিনিটের মধ্যে দিয়ে দিবে। আচ্ছা, এটা কিভাবে পেমেন্ট করছে আপনাকে? ওনারাই পেমেন্ট করে দেয় কাজটা সাবমিট করার সাথে সাথে। এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের কাজ, যারা ডাটা এন্ট্রি মানে মোটামুটি বলছিল যে 10টা না 12টা রিভিউর জন্য কাজের জন্য তারা এই কাজটা করতে পারেন। এটা একদম ইজি। এই যে প্রথমবার একটা জিমেলের আমি একটা পেমেন্ট পাইছি, কালকে 3 দিন আগে করছিলাম একটা জিমেল অ্যাকাউন্ট, সেই পেমেন্টটা দিয়েছে আমাকে। ম্যাম অফ করে দিন। আপনি কি ভিডিও করছিলেন রাসেল? ওই যে বললেন যে ছোট্ট একটা ভিডিও বানাবেন। ম্যাম ভিডিও করতে গেলে একটা কুফা লাগে, সেই কুফাটা কি আমি 4 দিন একটা কাজও পাইনি। আমরা তো এখন করে ফেললাম। আমি দুই এই যে এখন দেখাই দিলাম আপনাকে, মানে দেখাইতে পারছি এখন পাইছি সাথে সাথে, কিন্তু আমি কালকে তার আগের দিনও ওটা নিয়ে বসেছিলাম। ঘন্টার পর ঘন্টা বসে থাকি, মানে কাজের অন্য একটা কাজ করতে তার ফাঁকে একটু পর পর চেক দিই, কিন্তু কাজ আর পাই না। ভিডিও করতে গেলেই মানে প্রবলেম। সমস্যা নেই, আমরা এখন করে ফেলছি। বলেন সেলিম। ওই ভাইয়া তো জিজ্ঞাসা করতেছে যে আপনার কাজ কোথায়। ওই যে ওয়াটারমার্ক করে দিয়ে দেন। ওয়াটারমার্ক করে মকআপ করে দিবেন। এমন ওয়াটারমার্ক করছি বলে বিরক্ত না। আল্লাহ, দেখি কি করছেন। আচ্ছা দাঁড়াচ্ছি একটু করে। পরে আবার কাজ যদি দেখা না যায় তাহলে তো প্রবলেম। আপনি এটা উল্লেখ করে দিবেন যে আমি এটার ওয়াটারমার্ক করে দিয়েছি, ইট ইজ এডিটেবল, মানে তোমার মেইন ফাইলে এটা থাকবে না, টেক্সটে লিখে দিবেন। যখন এটা ডেলিভার করা হবে তখন এটা থাকবে না। হ্যাঁ, এটা আমি সরিয়ে দেব। মকআপ আরো কমান। লরেম ইপসাম এক জায়গায় লেখা সোজা, আরেক জায়গায় লেখা হচ্ছে বাঁকা, কেন? ডিলিট করেন। এই একটাই বাঁকা করে দিছি। এটা তো আমি ইলাস্ট্রেটরেই করতে পারতাম, আমার ফটোশপে আসছিল। আচ্ছা, সেলিম, এই আপনি আপনার লেখার উপরে লরেম ইপসাম আসেনি কেন? আপনার ডিজাইনের উপরে লরেম ইপসাম এত কম কেন? যেমন লোগোটার উপরে একটু পড়েছে, এরপরে ও আরো সহজভাবে করা যেত না? আপনি কপি করে পরে সব নিয়ে যেতেন। আচ্ছা, আরেকটু এডিট করেন, মিডলে লরেম ইপসামটাকে আরো বাম পাশে নিয়ে আসেন, উপরে উপরে। হ্যাঁ, এটাকে আরেকটু উপরে উঠান, বাস। আরেকটা কপি করে মিডলে দেন। এইখান থেকে অল্টার ধরে তো কপি করা যায়, ওখানে কন্ট্রোল জে করার প্রয়োজন আছে? হ্যাঁ, পরে তার উপরে এখন যেটা কপি করলেন তার উপরে লরেম ইপসাম, এইটাকে একটু বামে নিয়ে আসেন, বামে। ঠিক আছে, সাদা, বেশি সাদার মধ্যে রাখেন না, মানে ডিজাইনের ভিতরে থাকুক, যে যদি এডিট করতেও চায়, কারণ যদি একদম হোয়াইটের মধ্যে থাকে সুন্দর করে লেসার টুল দিয়ে সিলেক্ট করে কেটে ফেলতে পারে। এখন সবাইকে গ্রুপ করছেন, গ্রুপ করে অপাসিটি কমিয়ে দেন, লেয়ারটাকে সিলেক্ট করে অপাসিটি কমিয়ে দেন।
এরকম থাকবে? আরেকটু 15 দেন, 15। পনেরো তো বোঝা যায় না। এটাই তো, স্পষ্ট বোঝা গেলে তো কন্টেন্ট অ্যাওয়ার্ড টুল দিয়ে সহজে সিলেক্ট করা যায়। বুঝতে পেরেছেন? আপনি যত ওয়াটার কালার দিবেন তত এডিট করতে কষ্ট হবে। আচ্ছা, তাহলে বেশি বেশি করে দিয়ে দিই, কয়টা যেন না পড়ে। হ্যাঁ দেন, বেশি বেশি করে দেন। আবার এত বেশি দিয়েন না যাতে ওর ডিজাইনই বোঝা না যায়। না, ট্রেন্ডিং বোঝা যাচ্ছে না। আচ্ছা, ইমেজ বের করেন। হ্যাঁ, এটা সাবমিট করবেন, বাট ওকে কি বলবেন যে এরপরে লরেন ইসলাম ওয়াটার, যে আমি একটা ওয়াটার কালার ইউজ করেছি, এটা জাস্ট স্যাম্পল, ফাইনাল ফাইল হচ্ছে তোমাকে আমি ওয়াটার কালারটা সরিয়ে দেব, মানে ইট ইজ এডিটেবল, দ্য ফাইনাল ফাইল হ্যাভ নো, যে এটা থাকবে না, ওয়াটার মার্কটা থাকবে না। আচ্ছা, লিখে নেই আগে। ইমেজটা দেন। লিখে দেন, কি লিখবেন? যে হিয়ার ইজ দ্য স্যাম্পল, দ্য, বা অথবা হিয়ার ইজ দ্য ওয়ার্ক, স্পেলিং মিস্টেক হয়েছে, হিয়ার ইজ দ্য ওয়ার্ক, দেখো লেখেন যে the mock-up have watermark which is editable, ওয়ার্কের পরে কমা দেন, the mock-up have watermark, have মানে হ্যাঁ, mock-up-এর একটা ওয়াটারমার্ক আছে, ইংরেজিতে লেখেন have watermark which is editable, মানে হচ্ছে যা পরবর্তীতে কি করা যায়, ওয়াটারমার্ক একসাথে, MARK, which is editable, WHICH, which is editable, EDITABLE, ABLE, এরপরে এটা কাটা যাবে, editable, edit, EDIT, টি কোথায় ভুল হয়ে আছে দেখেন না, রেড কালার হয়ে আছে, হ্যাঁ editable, ফুল স্টপ, ইন দ্য ফাইনাল প্রোডাকশন, তো ফুল স্টপের পরে যখনই কোনো লেখা শুরু হয় সবসময় বড় হাতের অক্ষরে হয়। FINAL, একটা এন কাটেন, ফাইনাল ডিজাইন অথবা ফাইনাল প্রোডাকশন লেখেন, যে ইট উইল ভ্যানিশ, বা এটা আমি ভ্যানিশ করে দেব, ইট উইল বি রিমুভ, রিমুভ হবে, ডি কাটেন, দিয়ে দেন, সেন্ড করেন।
ওরে আল্লাহ watermark.jpg আইডি বলো এটা নাই, এটা চলে গেছে 13 মিনিট আগে। আরে আসবে ওয়েট কর থাকে রাত 12টা পর্যন্ত থাকে। কয়টা পর্যন্ত থাকে রাত 10টা। যে টাইম হচ্ছে এটা এই যে এখন ওদের ওখানে কি রাত আরো কমই রাত, এখন হচ্ছে আমাদের থেকে 3 ঘন্টা লেট ওদের, তার মানে আমাদের এখানে 6টা ধরি, ওদের ওখানে রাতের 9, তাই না? তো ওরা আমাদের রাতে এখানে 12টা, আমাদের এখানে রাত 12টা, ওদের ওখানে রাত 9টা। না আরো বেশি হতো ভালো হবে, ওরা ইউনাইটেড স্টেটের এরা ভালো। আমিও তো এই করেছি। ফেল করলেন, সমস্যা নেই, কাজ করেন, কাজ তো হয় না। তাহলে আবারই করবেন, পরীক্ষা দিবেন। এখন যদি কাজ করতে যাই অ্যাক্টিভ করে পরীক্ষাটা দিতে, পরীক্ষা দিতে বলে আমি একটা ট্রাই করেছি। এখন সময় না মজার কোশ্চেনের অ্যানসার স্টার্ট করেন, দেখি করা যায় কিনা। ফেল করলে করলাম, প্রথম চান্সে যদি পাস না হই সেকেন্ড চান্সে আসলে পাস হওয়া সম্ভব না। Oh Allah, so that we don't waste so much time making tea, why don't we buy another tea machine? You should get a tea machine to stay away from using it. দ্বিতীয়টা দেন। Next. The players are tired. Are the players tired? The players are tired. Is the player... First it. Jim enjoys skiing. Sushi enjoys skiing too. Jim enjoys skiing. Sushi enjoys skiing too. Both Jim and দ্বিতীয়টা। Previous. Next then. Next. Finish. Finish করেন। আরে কি হইলো? দেখি পাস। ফেল। কারেক্ট ছিল সবাই দিতে পারছিল। দুইটা তো কারেক্ট ছিল। হ্যাঁ কারেক্ট তো ছিল, এখন ওরা ধরেই নিছে আমরা ফেলই মারবো। আবার দেওয়া যায় কিনা? ম্যাম সবাই ফেল, আমরা সবাই ফেল। কিন্তু রাসেল কিভাবে কাজ করলো ফেল করেও, আমি তো সেটাই বুঝতে পারলাম না। Failure is the pillar of success. এটা তো ওই যে ইসের কাজ। দেখি আচ্ছা নিউ ট্যাব দিয়ে একটা কমেন্ট দেখা যাক কি হয়, করা যায় কিনা কোনো কিছু। ওই কাজগুলো নিউ ট্যাব দিয়ে খুলেন, তাইলে দেখেন। এখানে ম্যাক্সিমাম কাজ নিউ ট্যাবে করতে হয়। সেম অবস্থা, আপনার পরীক্ষায় দিতে হবে। টাস্ক 10 মিনিট সময় নেবে, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। 10 মিনিট করেন। নিচে দেখেন, accept and start. আমাদের এবার পার্টিকুলার দিতেই হবে। এটা এক্সাম ছিল না তো, এটা হচ্ছে কাজ ছিল, কাজ পাইছে। দেখছেন কাজে চলে আসছেন। আল্লাহ, এখন কি করবেন?
ব্যাকে চলে যান, রাউন্ড আউট তো শুরু হয়েছে। কেটে দেন। এক্সাম তো শেষ, আপনি তো কাজ পাচ্ছেন। হুম, আচ্ছা আপু কি আছেন? কি ভাই আছি? আচ্ছা আপু আপনি তো কালকে অ্যাকাউন্ট খুলতে পারছিলেন না তাই না? হ্যাঁ। পরে কি আপনি ফোন দিয়ে মানে হয়েছিল আপনার ওপেন হয়েছিল অ্যাকাউন্ট? না আমি খুলিনি, ওই যে একটু আগে হচ্ছে টাকা রিচার্জ করছি ভাই, এমবি কিনবো, কিনে ভাবছি যে ক্লাসে শেষে করবো। আচ্ছা আপনার হলে একটু জানায়েন তো, আসলে আমার ফোন দিয়েও কেন জানি হচ্ছে না। তাই না? কিন্তু আমাদের ওই যে আচ্ছা, বাবু ঠিক কিন্তু আছে। হয়ে গেছে তাই না? আচ্ছা ভাইয়ারা কি করে করছে? এই যে রাসেল ভাইয়া নাকি যেন করলো একটু আগে, তারপরে বাবু উনি আসছিল আবার চলে গেল। আচ্ছা ওনারা কিভাবে করছে? হয় হ্যাঁ উনি নাকি মোবাইল দিয়ে করছে, আমাকে তো উনি তো ক্লাসে এটাই বললো না রাসেল। বাবু ভাই প্রথমে পিসি দিয়ে করতে পারে না, পরে হচ্ছে মোবাইল দিয়ে করছে। হ্যাঁ পিসিতে ওনার আইপি ইজ নট ইউনিক দেখাচ্ছে। ম্যাম আমি তো পিসি দিয়ে করছি। আপনাকে কি এরকম কিছু দেখাইছে যে আইপি? আমার ফার্স্ট টাইম এটা দেখাছিল, হ্যাঁ আইপি ইজ নট ইউনিক, তারপর হচ্ছে ফোন দিয়ে ঢুকছি, পরে আমার ফোনে আর ওয়েবসাইটে ঢোকে না। হ্যাঁ আমাকে কোনো প্রবলেম দেখায় নাই। আমি আজকে ভাবছি যে ট্রাই করব ক্লাসের পর, দেখি এটা কি হয়। রাসেল ভাই কিভাবে করছেন আপনি? আমার কোনো প্রবলেম হয় না, ঢুকছে অ্যাকাউন্ট করছে শেষ। আমারও মাশাআল্লাহ, তা তো খুবই ভালো। আপনারা ইউনিক আইডি দিয়ে চালায়, আইপি দিয়ে চালায় তো এই জন্য হতো। না ইউনিক না, আমার আইপিও তো শেয়ার আইপি। যেমন আমরা একটা লাইন নিছি, নেওয়ার পর আমরাই আগে ইউজ করতাম, এখন উপরের 5 তলায় একজন আসছে ফ্রেন্ড, পরে এখন আমাদের লাইনের সাথে ম্যাম হ্যাঁ আমার হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, মানে আমি হচ্ছে এআই তে হচ্ছে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি একটা জায়গায়। ক্লিপিং মাস্ক এমনি ফ্ল্যাট যদি শেপ নেই তাহলে হচ্ছে, কিন্তু আমি যদি একটু বক্স শেপ নিচ্ছি ওইটা নিতে যাচ্ছে না। এটা কি প্রবলেম যদি একটু বলতেন? সকালে না দেখালাম না সকালে আমি মানে প্রথম আজকে দেখলাম। ফার্স্টে তো আচ্ছা ঠিক আছে আপনি করেন, শেয়ার করেন আচ্ছা এই হ্যাঁ স্টপ শেয়ারিং সেলিং। মানে এটা আমি করছি আগে কাজ, কিন্তু এখন কি প্রবলেম হচ্ছে বুঝতে পারতেছি না। একটু দেখলে বলতে পারেন। পিএস এ তো হইছে, কিন্তু হচ্ছে এআই তে কি প্রবলেম? এতে আপনার শেপ কি উপরে নাকি ইমেজ উপরে? ম্যাম ওইটাকে এক্সপ্যান্ড করে ইউনাইট করলে তারপরে হয়ে যেত। আচ্ছা দেখুন তাই কি? আচ্ছা আমি একটু দেখাই, আমি অন্যগুলো নরমালি করছি, এটা হইছে, এটা কি হচ্ছে বুঝতেছি না। যে দেখা যাচ্ছে এটা তো হবে না, সেম জিনিস, এটা হবে না, এক্সপ্যান্ড করে ইউনাইট করতে হবে। এই যে এইটা এই সব এক্সপ্যান্ড করব। হ্যাঁ এক্সপ্যান্ড না করলেও হবে, আপনি জাস্ট পাথফাইন্ডারে গিয়ে ইউনাইট করে দিলেও কাজ হবে। গ্রুপ আনগ্রুপ করেন, কন্ট্রোল শিফট জি, হ্যাঁ আনগ্রুপ। এখন হচ্ছে পাথফাইন্ডার সিলেক্ট করেন সবাইকে। আচ্ছা সিলেক্ট ওকে। জি। পাথফাইন্ডার ফার্স্টে যেটা আছে না, এই যে প্রথমটা অল্টার ধরে ক্লিক করেন, অল্টার ধরে ক্লিক ওকে। এক্সপ্যান্ড করেন, এখন এক্সপ্যান্ড হয়নি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এক্সপ্যান্ড করেন আরেকবার। আবার করব? হ্যাঁ করেন, ঠিক আছে। এখন আপনি করেন, দেখেন ক্লিপিং মাস্ক হবে। সিলেক্ট করেন দুজনকেই। আচ্ছা তার মানে প্রবলেম কি ওইখানে হচ্ছে আমি পাথফাইন্ডার থেকে করব? হ্যাঁ আপনাকে শেপগুলোকে আগে সবাইকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে ইউনাইট করবেন। অল্টার ধরে ইউনাইট করার পর ওই ইউনাইটের ডান পাশে দেখবেন এক্সপ্যান্ড লেখা চলে আসছে, এক্সপ্যান্ডে ক্লিক করবেন। যদি ওইখানে এক্সপ্যান্ড না আসে তাহলে অবজেক্ট থেকে যাবেন। এক্সপ্যান্ড করার পর এখন আপনি ইমেজের সাথে ক্লিপিং মাস্ক করেন, দুইজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক মেক ক্লিপিং মাস্ক। জি ঠিক আছে, আমি এটা বুঝতেছিলাম যে কি প্রবলেম। এমনি নরমালি হচ্ছে, কিন্তু এই খুব নিয়ার পরে আর হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওয়েলকাম। মাহমুদুজ্জামান বাবু আসছেন? বাবু স্যার। ম্যাম আসছি। আচ্ছা আপনি ওই যে মাইক্রো ওয়ার্কার্সে আপনার কম্পিউটারে হচ্ছিল না তাই না? মোবাইল দিয়ে যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করেছেন তখন কি মোবাইল ডাটা ইউজ করেছেন নাকি ওয়াইফাই কানেক্টেড ছিল? মোবাইল ডাটা ইউজ করছি। মোবাইল ডাটা ইউজ করেছেন। সো
আপনি মোবাইল থেকেই করছি। হ্যাঁ মোবাইল ডাটা কোন সিমের ইউজ করতেন? সিম কি? সিম ছিল রবি। রবি ছিল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনি তো মৌ আর নূর আলম দেখেন আমার মনে হয় মোবাইল ডাটা দিয়ে খুলে, কারণ ওনার এখন আর প্রবলেম হচ্ছে না, হয়ে গেল। কালকে আমরা 500 মোটেও নিতে ছিল না, পরে আমি লাস্টে দেখলাম যে আমি তো একটু ডাটাটা কানেকশন করে অ্যাক্সেস ডিনাইড হয়ে গেছে আমার। ওয়াইফাই দিয়ে কোনোভাবেই নিতে পারে, হাজারবার চেষ্টা করেও নিতে পারে। বাট মোবাইল ডাটা কানেকশন দিয়ে হয়ে গেছে। মোবাইল দিয়ে ওয়ান টাইম হয়ে গেছে, একবারে ক্লিক করছি মানে ওটা হচ্ছে না, এখন দেখতে এমন মোবাইল কি দিয়ে হয় যে মেইল হচ্ছে যদি অনেক জায়গায় ইউজ হয় বা ওই মেইল হবে না, এরকম কিছু প্রবলেম হয় নাকি? হ্যাঁ মেইল, আপনার মেইল ওখানে তো বলাই আছে ইউনিভার্সিটি মেইল, মানে ইউনিভার্সিটি মেইল মানে ওরা এটা বোঝাচ্ছে যে আপনার মেইল যেটা, যেমন ইউনিভার্সিটি থেকে যদি আপনাকে কোনো মেইল দেওয়া হয়, সাপোজ আপনি ড্যাফোডিলে পড়েন, ওরা ইউনিক একটা মেইল আইডি আপনাকে দিবে, আপনি ইউজ করতে পারবেন, যে এরকম টাইপের যে আপনার মেইল আইডি হতে হবে, আর একটা পারসন একটা কম্পিউটার একটা আইডি অ্যাক্টিভ করতে পারবে। সো ইনফরমেশনের ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে, আশা করি প্রবলেম হবে না। কে কাজ করেন নূর আলম, আপনারটা হলো না। না ম্যাম, অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। আপনি এক কাজ করেন, ফোনটা রিস্টার্ট দেন, রিস্টার্ট দিয়ে করে তারপর আবার চেষ্টা করেন, হয়তো বা আইপি সেম পাচ্ছে এই জন্য প্রবলেম হচ্ছে। জি ম্যাম। ওকে ফরহাদ হোসেন, ফরহাদ স্যার শুনতে পাচ্ছেন? ওনাকে আমি যতবার ডাকলাম সে চুপ করেই আছে। স্টার মেকারের অ্যাকাউন্ট আছে কার? কার? স্টার মেকারের অ্যাকাউন্ট আছে কার? বুঝি নাই। চেষ্টা করছি স্টার মেকারের কারো অ্যাকাউন্ট আছে কিনা। না আমার নাই, অন্য কারো আছে কিনা জিজ্ঞেস করুন। কেন ভাইয়া ওইটা দিয়ে কি হবে? সেলিম ভাই কাজ কি ওইটার? কাজ কি? এটা কাজ হচ্ছে আপনি সিঙ্গার হতে পারবেন। সিঙ্গার? ছাড়া নাই ভাই। সিঙ্গার? হ্যাঁ ওইটা হচ্ছে আমার ভাইয়ার আছে। থাক ভাই, আমার এই অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। কার আছে? আমার ভাইয়ার আছে। আচ্ছা কেন ভাই আপনি কি সিঙ্গার নাকি? না সিঙ্গার না। হয়ে যাক সেলিম ভাই, একটা হয়ে যাক। আর কেউ কোনো কাজ দেখাবেন না? আর কি কাজ দেখাবো না, সময় তো শেষের দিকে বুঝছেন জ্ঞান। আপু একটু দেখবেন? হ্যাঁ সঞ্জিতা ম্যাম লাস্ট ভরসা। জাস্ট করছি, জানি না কেমন হচ্ছে। জি আপু, বিজনেস কার্ড? হ্যাঁ আপু সুন্দর হয়েছে। ওনার ইনফরমেশন যা যা চেয়েছে বসিয়েছেন? হ্যাঁ ফার্স্ট পেজে উনি বললো আর কি যেভাবে দিতে বলছে, ফার্স্ট পেজে ওটা দিলাম। ঠিক আছে। ফন্টগুলো মনে হয় একটু ছোট হয়ে গেল না? বেশি ছোট হয়ে গেছে? হ্যাঁ আর একটু বড় করে দেবো আপু? আর একটু বড় করলে তো আপনার ডিজাইন, আপনার সেফটি এরিয়া কোথায়, ব্লিড কোথায়, কি কি বুঝি নাই তো, বুঝতেছি না। আমি হচ্ছে যে লাইটটা দিয়ে করলাম পিছনে ব্ল্যাক কালার, এটা তো আপনার ডাই কাট না, এটা তো পিছনে আর্টবোর্ডের কার্ড, এটাকে সরান তো, ডিজাইনটাকে সরান। এটা তো আর্টবোর্ডের সাইজ, চারপাশে ব্লিড নিয়েছেন, কার্ড বড় করে ফেলেছেন। তাহলে কি এই সাইজে করে ফেলবো? আমি কি বিজনেস কার্ড কিভাবে শিখিয়েছিলাম? আচ্ছা আমি বুঝি না, আমি
আপনি সাইজ টেস্ট ঠিক করবেন আর এমনিতে সব ঠিক আছে ওকে কালার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে খুব পছন্দ হয়েছে আমার ঠিক আছে ঠিক আছে সাবমিট করে চেক করে দেব ওই যে বাম পাশের যে এই দুইটা নিয়েছেন না হ্যাঁ এই দুইটা আরেকটু ছোট করে দিয়ে লেখাটাকে মিডলে এনে আর একটু বড় করে দিন আচ্ছা ঠিক আছে ওকে বুঝতে পারছি ঠিক আছে ওকে সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ